হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এম স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। ডাব্লিউবি সেকেন্ড এসএলএসটি নিয়ে তোমাদের অনেকের মনে বহু প্রশ্ন জাগছে এবং তোমরা অনেকেই দুশ্চিন্তার মধ্যে রয়েছে যে এসএলএসটি 9-10 এর ভেরিফিকেশন আপডেট কি, 11-12 এর ফাইনাল ডেট কবে, সেটা কি পিছিয়ে গেল, এসএলএসটি সেকেন্ড ডিবি লিস্ট বেরোবে, যদি বেরোয় তো কারা ডাক পাবে সেখানে, তাছাড়া সম্ভাবনা কতটা রয়েছে সেকেন্ড লিস্ট বেরোনোর, তাছাড়া যাদের এসএলএসটি তে নাম্বার কম থাকার কারণে যারা সিলেকশন পাবে না তারা এখন কি করবে, আরো রয়েছে যে আপার প্রাইমারি ভ্যাকেন্সি রিলেটেড কি আপডেট। ঠিক আছে, এসএলএসটি তে কম নাম্বার থাকলে তোমাদেরকে কি তাহলে আপার প্রাইমারিতে প্রিপারেশন নেওয়া দরকার, আর এসএসসি মাদ্রাসার জন্য যে ভ্যাকেন্সি বেরিয়েছে তোমরা এক্সাম দেবে নাকি দেবে না, চলো বিস্তারিত আলোচনা করি এই ভিডিওর মাধ্যমে। আর হ্যাঁ, যারা নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওতে গ্রুপ সি এবং গ্রুপ কাট অফ রিলেটেড যে ভিডিও আসতে চলেছে সেটা যাতে মিস না হয়। চলো এবার মূল কথায় আসি। এই অনিশ্চয়তার কারণে নবম দশমের তথ্য যাচাই ফের পিছিয়ে গেল। চলতি বছরে নয়, তথ্য যাচাই শুরু হবে আগামী বছরে। শুক্রবার এসএসসি থেকে জানা গিয়েছিল যে প্রথমে এসএসসি বলেছিল যে 26শে ডিসেম্বর থেকে শুরু হবে তথ্য যাচাই। ঠিক আছে, তারপর তা পিছিয়ে বলা হলো যে 29শে ডিসেম্বর থেকে শুরু হতে পারে। এখন আবার বলা হচ্ছে যে এই তথ্য যাচাই শুরু হতে হতে জানুয়ারি মাস কিন্তু লাগবে। ঠিক আছে, কেন বারবার পেছোচ্ছে? এই অনিশ্চয়তার পেছনে এসএসসির কি বড় কিছু কারণ রয়েছে, না আবারও দুর্নীতি করবে যাতে ফ্রেশাররা ডাক না পায়, সেখানে যাতে যোগ্য শিক্ষকেরা যাতে নিয়োগ হয়, না অন্য কোনো কারণ রয়েছে? তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। কিন্তু এসএসসির এক কর্তা জানান যে আদালতের নির্দেশে বাকি থাকা একাদশ দ্বাদশের প্রায় 200 জন প্রার্থীর তথ্য যাচাই আগামী সপ্তাহে হবে। তারপর নবম দশমের তথ্য যাচাই শুরু হবে। তাহলে আর চলতি বছরে নবম দশমের তথ্য যাচাই শুরু করার সময় কোথায়? নবম দশমের প্রার্থীদের প্রশ্ন, জানুয়ারিতেই কি তাদের তথ্য যাচাই শুরু হবে তো, নাকি আরো দেরি হবে? তাছাড়া 11-12 এর ফাইনাল কিন্তু প্যানেল 20 জানুয়ারি প্রকাশ পাবে। ঠিক আছে, আর চাকরি প্রার্থীদের একাংশের মতে যে এসএসসি আগেই বলেছে যে একাদশ দ্বাদশের মেধা তালিকা নির্দিষ্ট সূচি অনুযায়ী 7 জানুয়ারিতে দেওয়া যাবে না, কারণ নতুন করে একাদশ দ্বাদশের কিছু প্রার্থীর ইন্টারভিউ নিতে হবে। ইন্টারভিউর জন্য বিশেষজ্ঞদের আনতে হবে। পুরো প্রক্রিয়া এখন কিন্তু আটকে রয়েছে। এই পুরো প্রক্রিয়াটি কিন্তু 8 থেকে 10 দিন কিন্তু লাগবে, যা সূত্র মারফত জানা যাচ্ছে। আর এসএসসি যদি জানুয়ারির মাসের দ্বিতীয় সপ্তাহে একাদশ দ্বাদশের প্যানেল প্রকাশ করে, জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে যদি কাউন্সেলিং শুরু করে, সেই কাউন্সেলিং শেষ করতে পুরো জানুয়ারি মাস লেগে যাবে। কিন্তু এবার চলে আসে একাদশ দ্বাদশের এই বিশাল কর্মকাণ্ডের মধ্যে নবম দশমের তথ্য যাচাইয়ের সময় তারা পাবে তো? প্রার্থীদের আশঙ্কা যে আদৌ জানুয়ারি মাসে নবম দশমের তথ্য যাচাই শুরু করা যাবে তো? ঠিক আছে, এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের দাবি যে জানুয়ারি মাসে একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ার মধ্যে নবম দশমের তথ্য যাচাই শুরু করতে অসুবিধা হবে না। এ থেকে স্পষ্ট যে তোমাদের ভেরিফিকেশন জানুয়ারি দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু নবম দশমের ডিভির প্রসেস, ডকুমেন্টস ভেরিফিকেশনের প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে। চিন্তা নেই, আর দেরি হবে না। তাহলে এতে তোমার স্পষ্ট যে দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু তোমাদের ভেরিফিকেশন কিন্তু শুরু হয়ে যাবে 9-10 এর বিশেষ করে। এবার চলে আসি মূল কথায় যে ডাব্লিউবি সেকেন্ড এসএলএসটির সেকেন্ড ডিবি লিস্ট বেরোবে, যদি বেরোয় তো কারা ডাক পাবে, সেখানে কত নাম্বার কম হতে পারে এবং কি কাট অফ কি নামবে, আর যাদের একদমই হবে না এই নিয়োগ প্রক্রিয়ায় তারা এখন কি করবে। দেখো, সেকেন্ড লিস্ট বেরোবে ঠিক, এবার প্রশ্ন যে কাট অফ কতটা নামবে। ঠিক আছে, তো বলে রাখি তোমাদের যাদের 1-2 নম্বরের জন্য এমনকি 3 নম্বরের জন্য ডাক পাওনি তারা নিশ্চিন্তে থাকো, কেননা তোমরা ডাক পাবেই সেকেন্ড লিস্টে। ঠিক আছে, তোমরা অনেকেই আগের ভিডিওতে জানিয়েছিলে কমেন্ট বক্সে যে সেকেন্ড ডিবি লিস্ট বেরোবে না, কিন্তু বলে রাখি এটা কিন্তু 11-12 মানে পিজি এক্সাম নয়, এটা কিন্তু 9-10 এর এক্সাম। ঠিক আছে, এখানে কিন্তু 11-12 এর ভ্যাকেন্সির তুলনায় 9-10 এর ভ্যাকেন্সি অনেকটাই বেশি। ঠিক আছে, প্রায় 40,000 জনকে ডাকলেও কিন্তু সেখান থেকে অনেকেই প্রায় বাদ যাবে। ঠিক আছে, ডিভিতে ডকুমেন্টস ভেরিফিকেশনে এমনকি ইন্টারভিউতেও অনেকজন পাবে না, বাট সেখানে অনেকেই কিন্তু বাদ পড়বে। তাই কিন্তু চিন্তা নেই, তোমাদের সেকেন্ড ডিবি লিস্ট কিন্তু বেরোতে বাধ্য এসএসসি। ঠিক আছে, কিন্তু হ্যাঁ 11-12 এর সেকেন্ড ডিবি লিস্ট কিন্তু বেরোনোর চান্সটা অনেকটাই কম, কারণ আমি আগেও তোমরা দেখতে পারো যে 11-12 নিয়ে আমি কোনো সেকেন্ড ডিবি লিস্টের জন্য কথা বলিনি, কারণ এখানে কিন্তু বেরোনোর চান্সটা অনেকটাই বলতে গেলে কম, বাট 9-10 কিন্তু বেরোবেই। সো মূল কথায় যাদের 1 থেকে 2 নম্বর জন্য ডাক পাওনি, ঠিক আছে, তারা কিন্তু 100% ডাক পাওয়ার চান্স রয়েছে, চিন্তা করো না। এবার চলে আসি যারা দুটোতেই কিন্তু পাওনি, বিশেষ করে ফ্রেশাররা, তারা এখন কি করবে। দেখো,
সামনে আসতে চলেছে মাদ্রাসা সার্ভিস কমিশন, ঠিক আছে। হিউজ কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এখানে, বিজ্ঞপ্তি এসছে প্রায় অষ্টম এসএলএসটি নামে, ঠিক আছে, মানে সপ্তম এসএলএসটি হয়েছে, অষ্টম এসএলএসটি, প্রায় 4660টি কিন্তু শূন্যপদ এখানে কিন্তু রয়েছে। এবং এখানেও কিন্তু সাবজেক্ট ওয়াইজ এক্সাম হয়, এটাতে কিন্তু তোমরা অনেকটাই কিন্তু চান্স পাবে এবং চান্স থাকবে, কেননা তোমাদের যেহেতু প্রিপারেশন অলরেডি আছে এসএলএসটির জন্য, এই কারণে কিন্তু তোমরা মাদ্রাসা সার্ভিস কমিশনে কিন্তু তোমরা পাবে। আর এটা কিন্তু অষ্টম এসএলএসটি, এরপর কিন্তু নবম এসএলএসটিও কিন্তু বেরোবে। সো যারা এখনো ভাবছো যে ভ্যাকেন্সি নেই তারা কিন্তু ভুল করছো, কেননা 4660টি কিন্তু এখানে শূন্যপদ রয়েছে, সেখান থেকে কিন্তু তোমার একটা সিট হতেই পারে। তাই তোমরা সবাই কিন্তু চান্স নাও এবং তোমাদের চান্স থাকবে এখানে। আর যদি না, তো সামনে আসতে চলেছে আর একটি বিজ্ঞপ্তি, যেটা হচ্ছে তোমাদের আপার প্রাইমারি রিলেটেড। মানছি দুর্নীতি হচ্ছে, কিন্তু তোমাদের হার মানলেও চলবে না, ঠিক আছে, কেননা প্রাইমারি রিলেটেড একটা হিউজ ভ্যাকেন্সি, আপার প্রাইমারি রিলেটেড একটা হিউজ ভ্যাকেন্সি কিন্তু এখানেও আসতে চলেছে। এখানে আসল সুযোগ রয়েছে, ঠিক আছে। আপার প্রাইমারি ভ্যাকেন্সি প্রায় 21,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এখানেও। এরও কিন্তু পরবর্তী কাট অফ বানিয়ে দেবো, যাতে এক্সপেক্টেড কত নাম্বার নিয়ে চললে তোমরা সুযোগ পাবে এখানে, ঠিক আছে। এরও কিন্তু একটা এক্সপেক্টেড কাট অফ তোমাদের সামনে তুলে ধরবো পরবর্তী ভিডিওতে। তাই যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কেননা পরবর্তী ভিডিও আসতে চলেছে আপার প্রাইমারি রিলেটেডও কিন্তু কাট অফ চলেছে, যাতে তোমরা একটা এক্সপেক্টেড ধরে রাখো যে এই কাট অফটা যদি থাকে তাহলে কিন্তু তোমাদের সুযোগটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তার আগে ভালো খবর কি, যে এই হিউজ ভ্যাকেন্সি জানুয়ারির সেকেন্ড উইক না হলে ফেব্রুয়ারির সেকেন্ড উইক থেকে কিন্তু বেরোতে চলেছে। মানে এই আপার প্রাইমারি রিলেটেড ভ্যাকেন্সি কিন্তু জানুয়ারি মাসেই কিন্তু ভ্যাকেন্সি বেরোতে চলেছে, মানে ফর্ম ফিল আপ তখনই কিন্তু মানে হবে মার্চ দিকে, ঠিক আছে, ফেব্রুয়ারি মাসে কিন্তু হতে চলেছে। এবার বলে যে এক্সাম কবে হবে এবং কত তারিখে, সেটা বলে রাখি, তারিখ তো বলা যাবে না, কিন্তু হ্যাঁ দেখো মার্চের লাস্ট কিংবা এপ্রিলের ফার্স্ট কিন্তু উইকে তোমাদের এক্সাম নেবে কিন্তু, ঠিক আছে। চিন্তা করো না, কারণ দুর্নীতি এখানে যদি দুর্নীতি না হয় তাহলে কিন্তু তোমাদের এক্সাম সঠিকভাবে সম্পূর্ণ হবে কিন্তু, কেননা সামনে আসছে ভোটের আগে চাইবে যাতে এক্সামটা হয়ে যায়। কিন্তু হ্যাঁ, এই সিলেকশন প্রসেসটা কিন্তু ভোটের পরেই হবে, মানে এর অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু ভোটের পরে হবে, ঠিক আছে। চলো, আর তাছাড়া সামনে ভোট, তাহলে ভোটের আগে কিন্তু বাধ্য করবে যে যাতে এক্সামটা যাতে হয়ে যায়, ঠিক আছে। এবার চলে আসি যে আপার প্রাইমারি এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস কেমন হবে। দেখো, টেট পেপার হবে তোমাদের 150 মার্কসের মধ্যে, ঠিক আছে। সেখানে কিন্তু 2.5 ঘন্টা কিন্তু সময় দেওয়া হবে। এখানে কিন্তু নো নেগেটিভ মার্কিং থাকবে না, ঠিক আছে, নো নেগেটিভ মার্কিং। এখানে এমসিকিউ প্যাটার্ন এক্সাম হবে, এনসিটিএ আন্ডারে যে সিলেবাস সেটাই কিন্তু এখানে থাকবে। এবার চলে আসি তোমাদের কোথা থেকে কত নাম্বার আসবে সেটা বলে রাখি। চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডালজি থেকে মোটামুটি 30 নম্বর তোমাদের আসবে, ইংলিশ থেকে কিন্তু 30 নম্বর আসবে, বেঙ্গলি থেকে কিন্তু তোমাদের 30 নম্বর আসবে, মানে বাংলা থেকে, ঠিক আছে। আর ম্যাথস এবং সায়েন্স এবং সোশ্যাল স্টাডিজ থেকে আসবে 60 মার্কের। টোটাল কিন্তু হয়ে যাচ্ছে 150 মার্কসের এক্সাম হবে ওই টেট এক্সামটা। এখানে যোগ্যতা কি লাগবে তোমরা জানো, যে অনার্স প্রয়োজন নেই এখানে, ঠিক আছে। 11-12 এর বই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখানে কিভাবে তোমরা স্টাডি করবে দেখো, অনার্স কিন্তু প্রয়োজন নয়, ঠিক আছে। তোমাদের 11-12 বই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে। আর টেট প্লাস গ্রাজুয়েশন পেপার যদি থাকে তাহলে মানে তোমাদের সেম ডেতে কিন্তু এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে। তোমাদের কিন্তু টেট প্লাস গ্রাজুয়েশন পেপার কিন্তু তোমাদের সেম ডেতেই কিন্তু হওয়ার সম্ভাবনা, মানে একই ডেটেই কিন্তু তোমাদের এই দুটো এক্সাম হবে। তাহলে তোমরা বুঝতে পারছো যে এখানে আরো একটা বড় কিন্তু সুযোগ রয়েছে, কিন্তু সুযোগটা কিন্তু হাতছাড়া করলে হবে না। আর যারা মাদ্রাসা রিলেটেড প্রিপারেশন নিচ্ছ তাদের উদ্দেশ্যে বলছি যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিংবা সাজেশন নিতে কিন্তু চাও, তারা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আমি কিন্তু শুধু ম্যাথমেটিক্স সাবজেক্টের উপর কিন্তু সাজেশন দেবো, যেমনটা আমি এসএলএসটি তে দিয়েছি সাজেশন, সেরকমই কিন্তু এই মাদ্রাসা সার্ভিস কমিশনে কিন্তু ম্যাথমেটিক্স সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু আমি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং খুব যেটা আসার মতো যেগুলো সেইগুলো কিন্তু আমরা দিতে চলেছি। তাই যারা চ্যানেল নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। এবং সেখানে কিন্তু এসএলএসটি তো দেখবে তোমরা অনেকটাই কোয়েশ্চেন কিন্তু মিলেছে, ঠিক আছে, এখানেও কিন্তু মিলবে, ঠিক আছে। এই বলে শেষ করলাম। তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই কিন্তু লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে নিও, কিছু আপডেট এলেই তোমাদের সঙ্গে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আজকে ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, ভালো থাকবে, সুস্থ থেকো।